হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু ট্রিক শেখাবো, যে ট্রিকগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আসো আমরা দেখে নেই আমাদের প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে 14 থেকে 210, এখানে কোশ্চেন মার্ক থেকে 240। তাহলে 14 থেকে 210 তুমি কি করে আনতে পারো? আমি কিন্তু এখানে অপশন থেকে অ্যান্সারটা নিয়ে আসবো, কারণ 210 থেকে তুমি সহজে 14 আনতে পারবে না। তাহলে তুমি চেষ্টা করো 14 থেকে 210 আনার একটা লজিক বের করার। 14 স্কোয়ার করলে কত হয় বলো? 14 স্কোয়ার করলে হয়ে যায় 196। এবার এই 196 এর সঙ্গে যদি তুমি 14 যোগ করে দাও তাহলে কিন্তু 210 হয়। এবার আমি অপশনের দিকে তাকিয়ে দেখবো কোন অপশনটার ক্ষেত্রে সেম লজিক লাগিয়ে 240 আসে। 13 স্কোয়ার করলে 169, 169 এর সঙ্গে 13 যোগ করলে কখনো 240 হতে পারে না। 17 স্কোয়ার করলে 289, 289 এর সঙ্গে 17 যোগ করলে কখনো 240 হতে পারে না। 15 স্কোয়ার করো, 15 স্কোয়ার মানে কত? 225। এবার এর সঙ্গে যদি আবার 15 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 240 হয়ে যায়, যেটা এখানে আছে। তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। তোমাদের কিন্তু এইভাবেই ভাবতে হবে। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু অনেক গুণ করে করে করতে হবে, তোমাদের সময় নষ্ট হবে। রিপিটেড অ্যালফাবেট সিরিজের প্রবলেম এটা। রিপিটেড অ্যালফাবেট সিরিজের লজিক কিন্তু একটাই, তুমি কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস কাউন্ট করে নাও। এই লজিকে কিন্তু প্রত্যেকটা হয়, তোমরা ভালো করে খেয়াল রাখবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা তোমার এখানে টোটাল অ্যালফাবেট। এবার 20 কে ফ্যাক্টর করবে, শুধু এই দুটো ভাবে করলেই কিন্তু তোমাদের চলে আসা উচিত 4 into 5 অথবা 5 into 4, চারটে করে অ্যালফাবেটের 5টা সিরিজ অথবা 5টা করে অ্যালফাবেটের 4টে সিরিজ। এই দুভাবেই চলে আসে। যদি না আসে তখন আমরা অন্য রকম ভাবে চেষ্টা করব। তাহলে 4টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানিয়ে দেখো। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার দেখো তুমি কোনো সিমিলারিটি খুঁজে পাচ্ছ কিনা। এখানে ফার্স্ট পজিশনে ই, এখানেও ফার্স্ট পজিশনে ই, এগুলো সব ব্ল্যাঙ্ক আছে। সেকেন্ড পজিশনে এফ, এখানে সেকেন্ড পজিশনে এফ, এখানে সেকেন্ড পজিশনে জি। তাহলে এখানে সেকেন্ড পজিশন আর এখানে সেকেন্ড পজিশন দেখো মিল আছে। এখানে এফ আছে, এখানে এফ আছে, এখানে ই আছে, এখানে ই আছে। তাহলে একটা বাদ দিয়ে একটা, একটা বাদ দিয়ে একটা, মানে এইভাবে কিন্তু তোমাদের মিলটা খুঁজে বের করতে হবে। এখানেও দেখো এটার সঙ্গে এটার মিল আছে। এখানে লাস্টে এইচ, লাস্টে এইচ, সেকেন্ড পজিশনে এফ, সেকেন্ড পজিশনে এফ। তাহলে এটার সঙ্গে এটা মিল হওয়া উচিত। দেখো ফার্স্ট পজিশনে ই আমি দেখিয়েছি প্রথমেই, তারপরে সেকেন্ড পজিশনে এফ, এখানেও সেকেন্ড পজিশনে এফ। দেখো এর থার্ড পজিশনে জি আছে, এখানেও থার্ড পজিশনে জি আছে। তাহলে এইভাবে সিমিলারিটি দেখেও কিন্তু তোমাদের করতে হতে পারে। তাহলে আসো করে নিই এবার। এর থার্ড পজিশনে কি আছে? ব্ল্যাঙ্ক। এখানে থার্ড পজিশনে জি আছে, তুমি এখানে বসিয়ে দাও। এর লাস্ট পজিশন ব্ল্যাঙ্ক আছে, এখানে লাস্টে কি আছে? এইচ, বসিয়ে দাও। ফার্স্ট পজিশন ব্ল্যাঙ্ক আছে, ফার্স্ট পজিশনে ই আছে, ই বসিয়ে দাও। বা এই দুটোর মধ্যে সিমিলারিটি তুমি কি করে খুঁজে পাবে? তোমাকে দেখতে হবে কি কি অ্যালফাবেট দিয়ে এটা গঠিত। ই আছে, এফ আছে, জি আছে আর এইচ আছে। প্রত্যেকটা ভাগে কিন্তু 4টে অ্যালফাবেট আছে, প্রত্যেকটা ভাগে, আর কোনোটাই কিন্তু রিপিটেড নেই। তাহলে এবার ওখান থেকে তুমি ইজি পেয়ে যাবে। ই এফ জি, ই এফ জি এই তিনটে আছে, তাহলে কোনটা নেই? এইচ নেই। তাহলে এখানে এইচ বসিয়ে দাও, এখানেও এইচ বসিয়ে দাও, ব্যাস তোমার অ্যান্সার চলে এলো। তাহলে কি অ্যান্সার এলো? জি এইচ ই এইচ এইচ। কোথায় আছে দেখো? জি এইচ ই, এটা হবে না। জি এইচ ই এইচ এইচ, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে সলভ করলাম। এই লজিকগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে, তাই অনেক বেছে বেছে নিয়ে এসেছি। কোনটা কি লজিকে সলভ হচ্ছে সেটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে। একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কিভাবে এসছে তার একটা লজিক তোমাদেরকে বের করতে হবে। 22 থেকে 44 কি করে হয়? 22 কে 2 দিয়ে গুণ করলে 44 হয়। 44 থেকে 11 কি করে হবে? 44 কে 4 দিয়ে ভাগ করলে 11 হবে। 11 থেকে 88 কি করে হবে? 11 কে 8 দিয়ে গুণ করলে তোমার 88 হয়। তাহলে 88 থেকে 5.5টা কি করে পাবে? তুমি দেখো নাম্বারগুলো কিভাবে এসছে তার একটা লজিক বের করার চেষ্টা করো। 2 থেকে 4 হয়েছে, 2 কে 2 দিয়ে গুণ করে
4 থেকে 8 হয়েছে, 4কে 2 দিয়ে গুণ করে, তাহলে এবারে কত হবে? 8কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 হবে। এবার গুণ হবে না ভাগ হবে? পরপর সিম্বলগুলো দেখেই বুঝতে পারবে, গুণ ভাগ গুণ, এরপরে কি হবে? অবশ্যই ভাগ হবে। তাহলে 88কে 16 দিয়ে ভাগ করলে কিন্তু তোমার 5.5 চলে আসে। তাহলে এর পরের সংখ্যাটা তুমি কি করে পাবে? পরের সংখ্যাটা কি করে পাবে দেখে নাও। 5.5কে তোমার গুণ করতে হবে, এটা ক্লিয়ার, কারণ সিম্বলগুলো এইভাবেই আসছে, গুণ ভাগ গুণ ভাগ গুণ ভাগ এইভাবেই আসছে। আর সংখ্যাটাও দ্বিগুণ হয়ে যাবে, 16কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 32। 5.5কে 32 দিয়ে গুণ করলে তুমি কোশ্চেন মার্কে অ্যান্সারটা পেয়ে যাবে। গুণ করো, তুমি শুধু 55 লেখো আর এখানে 32 লেখো, গুণ করো। 2 5 10 0 হাতে 1, 2 5 10 আর 1 11, 3 5 15 5 আর হাতে 1, 3 5 15 আর 1 16। এবার যোগ করে দাও, 1760। একটা সংখ্যার আগে দশমিক ছিল, এখানে বসিয়ে দাও, তাহলে 176 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের রং নাম্বার সিরিজ থেকে দিয়েছে। এই সিরিজটায় যে সংখ্যাটা বেমানান সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কোনটা বেমানান? তুমি আগে সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করো। তোমাদের এদিক থেকে দেখার দরকার নেই, কারণ এদিকে অনেক বড় বড় সংখ্যা। তোমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে আসো, দেখো কি লজিকে সংখ্যাগুলো আসছে, ওখান থেকে পাওয়া যায় কিনা। 27, 27 থেকে 125, 125 থেকে 343, 343 থেকে 728, অনেকটা করে বেড়ে যাচ্ছে। তাহলে অনেকটা করে যখন বেড়ে যাচ্ছে, তোমাকে বুঝতে হবে হয় গুণের কোনো ফর্মুলা বা স্কোয়ারের কোনো ফর্মুলা বা কিউবের কোনো ফর্মুলা কিন্তু এখানে অ্যাপ্লাই করা আছে। তাহলে আসো দেখে নেই, 27কে তুমি কি লিখতে পারো? 3 এর কিউব। 125কে কি লিখতে পারো? 5 এর কিউব। 343কে কি লিখতে পারো? 7 এর কিউব। 728কে কি লিখতে পারো? 9 এর কিউব। কি লিখতে পারো? লিখতে পারো না, কারণ 9 এর কিউব করলে হয় 729। তাহলে এই সংখ্যাটাই তোমার বেমানান, এর পরে আর দেখারই দরকার নেই। এটা হয় তোমার 11 এর কিউব, এটা হয় 13 এর কিউব। তাহলে বুঝতে পারলে কিভাবে এরকম প্রবলেম থাকলে বের করতে হয়। এইভাবেই কিন্তু তোমাদের ভাবতে হবে। তাই কিউবগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে মিনিমাম 1 থেকে 20 পর্যন্ত, না হলে কিন্তু প্রবলেম করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এইরকম ছবি দিয়ে বলে দিয়েছে তোমাদের কতগুলো ত্রিভুজ আছে বের করতে। ছবিটা বিরাট কমপ্লিকেটেড মনে হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে, খুব সহজেই বের করতে পারবে। প্রথমে এই ট্রায়াঙ্গেল গুলোকে ভাবো, 1 2 3 4। এরপরে এরপরে এই রকম ত্রিভুজগুলোকে ভাবো। এই যে ত্রিভুজগুলো, এটা হচ্ছে 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। তাহলে এখানে 9টা হলো। আর কোথায়? এবার সব থেকে বড় ত্রিভুজগুলোকে ভাবো, 10 11 12 13 14 15। ব্যাস, আর কিন্তু তোমার ত্রিভুজ নেই। তাহলে এখানে 15টা ত্রিভুজ আছে। দেখে বিরাট কঠিন মনে হলেও তুমি যদি পরপর স্টেপ বাই স্টেপ নিচ থেকে উপরে উঠে যাও, খুব সহজেই হয়ে যাবে। তাহলে কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।